না মৃত এরকম খবর নয়, ইনি হচ্ছেন বুথ সভাপতি তৃণমূলের, দীর্ঘদিন ধরে তৃণমূল করছেন। একেও ছাড়েননি শাহজাহান। শেখ শাহজাহানের জমি দখল করে নিয়েছেন, এছাড়াও উপপ্রধানের জমিও দখল হয়ে গেছে, শুধু মাঠটা খাননি। এটাই হচ্ছে, চোখে জল বেরিয়ে গিয়েছিল তার চোখ থেকে। দেখুন আগে কি বললেন, দেখুন। আমি 171 নম্বর বুথের বুথ সভাপতি। ঘরের সামনে যে খাল দেখছেন, এই খালেও সব দখল হয়ে গেছে ওদের। আমাদের আর কিচ্ছু নেই এখানে। দলটাকে ভালোবাসতাম, মন প্রাণ দিয়ে বাপ করেছি দল আমরা। হ্যাঁ, গোবিন্দ সব তো শেষ করে দিয়েছে, আর কি বলবো। আমরাও যে মুখ ফুটবো, মুখ খুললেই তো আমাদেরকে মারবে। আর ওর কাছে কে সভাপতি, কে বুথ সভাপতি, কে কি, ওসব দেখা দেখে নেই। শুধু শিবুদার থেকে মারটা খায়নি বাবা, এটাই গোবিন্দের কৃপা, এছাড়া আর কিছু না। 5-7-8 জন সবাই মার খেয়েছে। হয়তো ভুল করেছে ছেলে, তাই বলে কি সে তার যদি কি দল ছেড়ে দেবো না? বা তেমন কর্মী আমরা নই, আর তেমন মানুষ আমরা নই। মানে কত মার খেয়েছেন, কত কিছু হয়েছে, তারপরেও চুপ করে থেকেছেন। কারণ শেখ শাহজাহান তিনি বেতাজ বাদশাহ। হয় কখনো তৃণমূল নেতৃত্বের কাছে অন্তত অভিযোগ করেছিলেন, জেলা নেতৃত্বের কাছে জিয়া, নাকি অভিযোগ করতেও সাহস পাননি? দেখো, অভিযোগ তিনি করেছিলেন, অর্থাৎ শেখ শাহজাহানের উপরে যারা নেতা রয়েছে, অর্থাৎ বিধায়ক বা সাংসদ হয়তো সেখানে যেতে পারেনি, কিন্তু বিধায়কের কাছে তিনি অভিযোগ করেছিলেন, জেলা নেতৃত্বের কাছে অভিযোগ করেছিলেন, কিন্তু সেই অভিযোগ ঢোপে টেকেনি। অর্থাৎ যার নামে অভিযোগ করছে তিনি তো সন্দেশখালীর বেতাজ বাদশাহ, তার নামে কোনো অভিযোগ কি টেকে? এমনই একটা ভাব দেখিয়েছিলেন যাদের কাছে অভিযোগ করা হয়েছিল। অর্থাৎ এই যে প্রায় 98 সাল থেকে তার দাবি তিনি তৃণমূল করে আসছেন, দীর্ঘ 12 বছর ধরে তিনি বুথ সভাপতি, কিন্তু তার জমিও কেড়ে নেওয়া হয়েছে, তার খাল কেটে তার বাড়িতে জল ঢোকানো হয়েছে, এবং দিনের পর দিন তিনি অত্যাচারিত। ফলে তিনি প্রতিবাদের ভাষা ভুলে গেছেন। এতটাই সন্ত্রাস করেছে শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং অন্যদিকে হচ্ছে শিবপ্রসাদ হাজরা। ফলে দিনের পর দিন কোনো রাজনৈতিক রং দেখেনি, রাজনৈতিক দল দেখেনি, তার কারণ তার দলের লোকও তার কাছ থেকে রেহাই পাননি। ফলে তাদের যেদিকে নজর গেছে সেদিকেই তারা নজর থেকে সেই জমি দখল করেছে, ভোগ দখল করেছে। ফলে দিনের পর দিন অত্যাচারিত মানুষ, কাউকেই বাদ দেয়নি, কাউকেই রেহাত করা হয়নি। ফলে তারা অভিযোগ করতে গিয়েও তাদের খালি হাতে ফিরতে হয়েছে। ফলে অভিযোগ কোনো কাজ হয়নি। ফলে তার এখন আক্ষেপ যে দলটির জন্য এত তিনি পরিশ্রম করেছেন, এত খেটেছেন, অর্থাৎ বামেদের সময় তাকে বন্দুকের আগায় তাকে দল করতে হয়েছে দলটাকে বাঁচানোর জন্য। ফলে সেই দলটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ব্যক্তিগত জমির কথা বলছিলাম জিয়া, আমরা কথা বলছি ব্যক্তিগত জমি নিয়ে, আমরা কথা বলছি ব্যক্তিগত জমি নিয়ে। একটা উপপ্রধান, আরেকজন বুথ সভাপতি। তুমি বলছো নিজের দলের হলেও তাকেও ছাড়েননি।